নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা ছোট ভিডিও নিয়ে এলাম। আমি অনেক দিন ভিডিও রেগুলারিটি করতে পারছি না, আমার নিজস্ব কিছু সমস্যার জন্য। আপনারা আমাকে এই অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনাদের সাথে গল্প করতে আমার প্রচণ্ড ভালো লাগে। তাহলে চলুন, আমি আজকে একটা একদম সহজ এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। চলুন দেখবেন কি বানাচ্ছি। আমি মানকচু, নারকোল সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফ্রাই করেছি। মানকচুকে প্রথমে আমি কেটে পরিষ্কার করে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে, কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিতে হয়, অন্য ফোড়ন দিলে ভালো লাগে না। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে নুন হলুদ মাখানো ছিল সেটা দিয়ে ভাজলাম চিংড়ি মাছ। আমি এমনি চিংড়ি মাছ খুব একটা ভাজি না, তবে এই ক্ষেত্রে একটু লাল লাল করে নেবেন। তারপরে পেস্ট করা মানকচুটাকে দিয়ে দেবেন। এর মধ্যে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর শিলে আমি সর্ষে নারকোল বেটে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়েছি, দিয়ে এরকম নাড়তে থাকবো। শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন এই নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, আধমালা নারকেল কোড়া আমি দিয়েছি। আর নারকেল কোড়া দিয়ে এবার আপনাকে সমানে নাড়তে হবে, কারণ এটা বেশিক্ষণ এরকম রাখলে মানে ধরে যাবে নিচ থেকে, তাই এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন টেক্সচারটা ঠিক এরকম আসবে তখন নামানোর আগে একটু লেবুর রস দিতে হবে, কারণ কচু তো গলা ধরতে পারে। সেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি। আপনারা করে খেয়ে পরে জানাবেন এবং আপনাদের পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।